জুলাই আন্দোলন শুরু থেকেই জড়াইছিল। যেমন হচ্ছে যেদিন আবু সাইদের গুলি লাগে সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে ওরে আমি আনি। 4 আগস্টে যখন জিগাতলা ইবলিসিনের সামনে গোলাগুলি হয় সেখানেও সে যায়, সেখান থেকেও তাকে আমি নিয়ে আসি। কিন্তু 5 আগস্টে ওর শেষ বিদায় নিয়ে যায় আমার কাছ থেকে। ও বইলাই যায় যে ভাই আমি শহীদ হইতে যাইতেছি, আমি ইনশাল্লাহ শহীদ হয়ে ফিরবো। তো আল্লাহ তাআলা না ওর কথাটা খুব শিগগিরই লিখে ফেলাইছিল, কারণ ও নিষ্পাপ ছিল। আমি কিন্তু একজন অসুস্থ, আমার ডান পাশের বুকে টিউমার আছে, আমার কিডনিতে একবার আমার ইউসুফ থাকা সত্ত্বে পানি আসছিল, এখন আবার সেই সমস্যাটা আবারও দেখা দিছে। আমি ভীষণই অসুস্থ। ইউসুফের বাবা, ইউসুফ শহীদ হওয়ার পরে উনি 2 বার স্টার্ট করছে, উনি পাও রিক্সা চালায় হয়তো 200-300 টাকা তার অর্থ, সেইটা দিয়ে আমার সংসারটা কোনো রকম চলে। আমার শেষ সম্বল জমানো কিছু অর্থ ছিল, সেটা আমি শেষ করে দিচ্ছি। দীর্ঘ এই 18 মাসে শুধু বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যেয়ে আমি দৌড়াদৌড়ি করে সেটুকু শেষ করি। যখন আমি না পারতি, যখন আর কোনো রাস্তা খুঁজে না পাই, তখন আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ ধার করে আই না। আমি এই দীর্ঘ 18 মাস বিভিন্ন জায়গায় যাই, কোনো জায়গা বাকি রাখি না। যার হাতে না ধরার তার পায়ে পর্যন্ত ধরি। তো আমি যে আজকের দিনটা আমি মধু সিটিতে একটা প্রোগ্রাম থাকে, সেখানে আমাকে ডাকায় না, তবু আমি যাই। যাওয়ার পরে সেখানে চ্যানেল অনেক একজন সাংবাদিকের সাথে আমার দেখা হয়। উনি একজন একটা করে নিউজ লাইক করে, ওনার সাথেই আমার এইভাবে কথা হয়। উনি আমার নাম্বারটা যে কোনোভাবে নিয়ে আমার নিউজটা প্রচার করে। এই যে আজকে কোনোদিন ভাত হয়, কোনোদিন হয় না। এই যে 12টা রোজার মধ্যে একদিন আমি ইফতারি খাইতে পারি এখন পর্যন্ত না, হয়তো পান্তা কাটা ভাত আর নাইলে শুকনা করে। এর থেকে বেশি কিছু আমার জোটে না। ভিসা তো যেমন তেমন করে 2 বয়স্ক বুড়াবুড়ি খায় নেই, তো আমার বাচ্চা মেয়েটা যখন ইফতারির সময় হয় না, তখন আর মুখের দিকে আমি তাকাইতে পারি না। তো এখন বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে আমার এখন আবেদন যে জুলাই যোদ্ধা ইউসুফকে যাব তাকে শহীদি মর্যাদাটা শেষ হয় সম্মান মতো দেয়। আমি অসুস্থ মা, আমি তাহলে মরেও শান্তি পাবো।